দেখো বন্ধুরা, এখানে ফ্রিজটা আনার কারণ জানো, এই দেখো এখানে ফ্রিজটা রাখা হয়েছে। ফ্রিজটা তো ওইখানে থাকে, ওখানে রাখা হয়নি কেন জানো? রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল না হালকা হালকা, তো ভাবছিলাম খুব জোরে হয়তো বৃষ্টি হবে, সেই জন্য ফ্রিজটাকে এখানে রেখে দিয়েছি। এই যে চলো, এই যে সিঁড়ি খোলা, সিঁড়ির ছাদ, এই দেখো সিঁড়ির ছাদ খোলা। তো এই যে সিঁড়ি দিয়ে জল গড়িয়ে গড়িয়ে এসে এখান থেকে এসে এখান দিয়ে ঢালু, এখান দিয়ে এখানে জল ভর্তি হয়ে যায়। আর এখানে তো ফ্রিজটা থাকে, এবার ফ্রিজের নিচে জল ভর্তি হয়ে যায়, এবার ফ্রিজটা খারাপ হয়ে যাবে না বলো? সেই জন্য এই ফ্রিজটাকে এখানে রাখা হয়েছে। কারণটা এবার বুঝলে তো, ফ্রিজটা কেন এখানে রাখা হয়েছে? এই দেখো কিট্টু আর কুট্টুর মা চলে এসছে এখানে, দেখেছো? লেজ নাড়ছে। সকালে টিফিন, ওরা বিস্কুট খায় সকালে। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, ওরা বুঝতে পেরেছে, শঙ্কর আওয়াজ শুনলেই ওরা চলে আসে বিস্কুট খেতে। তারপর দেখো কয়েকটা বাসন টাসন ছিল, সেগুলো ধুয়ে মেছে নেব, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নেব বন্ধুরা। আর আজকে সকালে উঠেই আগে স্নান করে আগে পুজো সেরে নিয়েছি, নিয়ে তারপরে সংসারের কাজে হাত দিয়েছি। তো চলো, পরে আবার তোমাদের সামনে আসছি। হ্যাঁ, তোমাদের তো গুড মর্নিং বলতেই ভুলে গেছি। তো গুড মর্নিং ফ্রেন্ড সবাইকে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেল। আর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো তোমাদের তো ফার্স্টে তো জানাই, তো এখন জানিয়ে দিলাম। তো তোমরা তো জানি ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালোর মধ্যে একটু ঘাড়ে একটু ব্যথা হয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব কেন হয়েছে ব্যথাটা। আর মা কালকে রাতে চলে গেছে বাড়িতে, মা আবার আসবে, কিন্তু মার কালকে খুব আর্জেন্ট বাড়িতে যাওয়ার দরকার ছিল, সেই জন্য মা চলে গেছে, বুঝেছো? একদম কাজ তারপর দেখো পুজো হয়ে গেল, তারপরে সমস্ত কাজ, রান্নাও বসিয়ে দিয়েছি, মানে রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে সবজিগুলো এবার কেটে নেব। ঠিক আছে, তো চলো এখানে সবজিগুলো কেটে নিই। আর আজকে তো একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, কারণ শরীরটা ভালো ছিল না, জানো তো, ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়েছে হট করে। মানে পরশুদিন দুপুরে অনেকটা ঘুমিয়েছিলাম, তো ওই ঘুমানোর পরেই না ঘুম থেকে উঠে দেখি ঘাড়ে প্রচণ্ড ব্যথা। আর আজকে হলো রবিবার, বুঝেছো? তো আজকে রবিবার, আজকের ব্লগটা তোমরা কাল দেখতে পাবে। তো বন্ধুরা চলো আমি এখানে সবজিগুলো কেটে নিই, আর ঘরটা একটু অন্ধকার বলে লাইট জ্বালিয়ে নিই, সবজি কাটছি। দরজাটা খুলিনি, দরজা খুললেও হতো, তো দরজা আর খুলিনি। তো চলো সবজি কেটে নিই। আর দেখো এখানে আলু ছিল, আলুগুলোও কেটে নেব, কেটে তারপর রান্না বসিয়ে দেবো। আর ওদিকে তো ভাত তো হচ্ছে, ভাত হয়ে গেলে ছেলেকে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে একটু ভাত খাইয়ে দেবো, দিয়ে তারপরে তরকারিটা করে নেব।
তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো চলো। চ চ এদিকে বন্ধ কর, চ তুমি যাও। চ। তো বন্ধুরা দেখো, কুট্টুকে খেতে দিয়ে দিলাম। আর ও না রোজ খায় না, জানো তো, ভাত দিলে নষ্ট করে। আমরা নিরামিষ খাই তো ওর পোষায় না, ও অন্যান্য জায়গা থেকে খেয়ে আসে। কিন্তু যেদিন ও কোনো জায়গাতেই খাবার পায় না, তখন ও এসে ওই রকম দরজার সঙ্গে কুঁকু করে কাঁদবে। তখন আমরা বুঝতে পারি যে ও আজকে কোথাও খাবার পায়নি। তখন আমরা ওই ভাত দিই, ও তখন ওই নিরামিষ ভাতই খেয়ে নেয়। মানে খিদে কি জিনিস, তাই না বলো? যে শুকনো ভাতও অমৃত খিদের সময়, মানে পেটের জ্বালা বড় জ্বালা। তো দেখেছো, ও কিন্তু আজকে খেয়ে নিল সব পরিষ্কার করে। অন্যদিন যদি আমরা জোর করেও ডেকে ভাত দিই, ও শুকে টুকে চলে যায়, খায় না। আর আজকে অনেকক্ষণ ধরেই কান্নাকাটি করছিল গেটের সামনে এসে। তাই আমরা বুঝে গেলাম যে ও কোথাও আজকে খাবার পায়নি। তো যাই হোক, দেখেছো ওরা খেয়ে নিল। আর এই দেখো, আমার ঘরটা একবার দেখিয়ে দিলাম। আর লিন্টনের ওপরে গাঁথনি হবে, সেই জন্য মিস্ত্রি দাদারা এই যে সব সাজিয়ে রেখে দিয়েছে ইট বালি, বুঝেছো? তো সব ইট তুলতে পারিনি, কিছুটা ইট তুলেছে দোতলায়। আর এগুলো সব গাঁথনি হবে। তো তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। আর প্লিজ প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো বন্ধুরা, ফ্রিজটাকে আবার নিয়ে চলে এসেছি, দেখেছো? বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড, ওখানে সিঁড়ি দিয়ে জল পড়ছে। দেখো অবস্থা, দেখো এখানে এটা দিয়ে রেখেছি। এই দেখো, এই কাপড়টা এখানে দিয়ে রেখেছি। এখন জানি না কতটা জল এটাতে রক্ষা পাবে। দেখেছো জল ঢুকছে। এবার এই জলটা ঢুকে এই ঘর দিয়ে এখান দিয়ে চলে আসে। কি অবস্থা দেখেছো আমাদের এই দোতলা করতে গিয়ে, মানে ভোগান্তির শেষ নেই। মানে কি যে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে এই দোতলা করতে গিয়ে। পুরো জল ফল পুরো ঘরে ঢুকে যাচ্ছে। তো আজকে বেশি ব্লগ করতে পারিনি। আর একটুখানি মানে পূর্ণ মনস্ক ছিলাম। আর কি বলতো, মানে একটা জিনিস শিক্ষা পেলাম যে পর কখনো আপন হয় না, বুঝেছো? তো কথাটা কেন বললাম সেটা পরে বলবো তোমাদের কোনো একদিন ভিডিওতে, যে পর কখনো আপন হয় না। পরকে যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করো, পর কিন্তু কখনো আপন হয় না, বুঝেছো? তো ঠিক আছে, চলো হাসি মুখেই সব কিছু নিয়ে চলি। এই দেখো বন্ধুরা, কি অবস্থা দেখেছো? এই দেখো জল পড়ছে, এই দেখো এই যে জল পড়ছে। আর এই যে জলে দেখো পুরো, এই যে জল দেখেছো, পুরো সিঁড়ি ভেসে যাচ্ছে, পুরো গরম ঘরে জল ঢুকে যাচ্ছে। ওই দেখো, আর এই দেখো তো দেখেছো
বাবু বন্ধ করে দে, জল ঢুকে যাচ্ছে। তো দেখেছো এই বৃষ্টিতে আমাদের বাড়িতে পুরো বন্যা হয়ে গেল, মানে ঘরের ভেতরে পুরো জল ঢুকে গেল। কি অবস্থা দেখেছো? সেই জন্য ফ্রিজটাকে ওখান থেকে সরিয়ে এখানে নিয়ে চলে এসেছি। আমার বাড়িতে যেমন ফুল গাছের বাগান আছে তেমনি পাখিদের উৎপাত আছে। দেখেছো কত পাখি, এই দেখো শুধু পাখিদের দেখো, এরা দলে দলে ঝাঁকে ঝাঁকে কিন্তু আসে আমাদের বাড়িতে বিকেলের টাইমে। আর আসে কখন বলো তো? ভোরবেলা। ওদের আওয়াজেই তো আমার ঘুম ভাঙে। তো দেখো ওরা কি সুন্দর উড়ছে বসছে, দেখেছো কত পাখি। আর নিচের দিকে না অনেকগুলো ছিল আরও, সেগুলো তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি ঘরের ভেতর থেকে ভিডিওটা শ্যুট নিচ্ছিলাম। তো যদি বাইরে গিয়ে দেখাতাম তাহলে দেখতে কত পাখি, মানে 100-200 তো হবেই। তো দেখো আর বাইরে তো বেরোতে পারবো না, বৃষ্টিতে পুরো কাদা হয়ে গেছে মাঠ। তো এই দেখো পাখিরা কেমন উড়ছে, দেখো কি আনন্দ করছে। দেখেছো বৃষ্টি হয়ে গেছে না, ওরা একবার স্নান করছে জলে, একবার উড়ছে, দেখো কি সুন্দর খেলা করছে। তোমরা কে কে দেখেছো এরকম দৃশ্য আমাকে একটু কমেন্ট করে কিন্তু বলো। একটু ফটো লম্বা করে লম্বা করে লম্বা করে